এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এই নাও টাকা, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। স্বপ্ন পূরণ করবো মানে? তুই গতকাল রাতে বাড়ি থেকে বাইরে হয়ে গেছস, এখন টাকাই না বলতেছস এই নাও টাকা। এই টাকা তুই কই পাইছস? রাইতের অন্ধকারে বাড়ি থেকে কই গেছস? ওই আকাম কুকাম কই রাইছস ক? ছাড়ো, তুমি ছাড়ো, আমি বলতেছি ছাড়ো আগে। তোর বলার গোষ্ঠী কি নাই? তোদের মতো নারীর জন্য পুরুষের জীবন ধ্বংস হয়। হ ঠিকই কইছ আমার পোলায়। হ্যাঁ তুমি রাত্রি গিয়া সকাল আইছো টাকা লইয়া, পুরা রাত কইছিলা হ্যাঁ কোনখান থেকে আকাম কইরা এই টাকাগুলো নিয়ে আইছো? মা বিশ্বাস করেন, এটা কোনো আকামের টাকা না। এত টাকা পাইলা কই? তোমার কে দিল এই টাকা? নিশ্চয়ই নষ্টি ফষ্টি করে নিয়ে আইছো। তুমি রাত্রের অন্ধকারে বাড়ির থেকে চলে গেছো, তোমারে খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি। এই গ্রামের মানুষগুলো কি মনে করতেছে এখন? হ্যাঁ আমাকে মান সম্মান কিছু রইলো? মা আমি সব খুইলা কইতেছি, মা আগে চুলটা ছাড়তে বলেন। তুমি আর কোনো কথা বিশ্বাস করবো না মা। একটা কান লাগিলি। কই গেছিলি রাইতের অন্ধকারে? কোন কাছে গেছিলি? কোন নাগরের কাছে গেছিলি ক? তোর আজকে মাইরে এলাম। তুমি কি মনে করছো? তুমি কই গিয়া কি কইরাইছো আমরা কি এগুলো বুঝি না? হ্যাঁ আমার মাথার চুল কি এমনি পাকছে? আমার পোলাই কি বুঝে না তুমি কি কইরাইছো? আমরা সব বুঝি। এই সব নষ্টামি টাকা আমার পোলার লাগবো না। আমার পোলাই বিদেশে গেলে এমনি ভালো টাকা দিয়ে যাইবো, তোমার মতো এই নষ্টি ফষ্টি টাকা দিয়া যাইবো না। মা আমার এই কথাটা কইতে দেন, মা ছাড়তে বলেন। আয় বাবা স্যার, স্যার ও কি কইতে চায় আগে শোন, তারপর যা করা করিস। মা আমি সব কইতেছি, মা আগে আপনার পোলার অ্যাকাউন্ট টাকাগুলা নিয়ে জমা দিয়ে আসতে। আজকে কিন্তু টাকা দেওয়ার শেষ দিন, মা তাড়াতাড়ি বলেন ওরে যায় টাকাটি জমা দিয়ে আসতে। যদি আজকে জমা না দেয় তাহলে কিন্তু আগের টাকা দিও মা, মাইর যাব। আমি পরে সব খুইলা কমো মা, সব খুইলা কমো। তবে মা আমি একটা কথা কইতেছি, মা এই টাকা কোনো অসৎ পথের না। আর শোনো, এই টাকা কোনো অসৎ পথের না। তোমারে সব খুইলা কমো, আগে তুমি যাও টাকাটা জমা দিয়ে আসো। আমার উপর তুমি ভরসা রাখো। হ বাজান, বৌমা ঠিকই কইছে। আগের টাকাগুলা সব ধার দেনা করা, এই টাকাগুলো যদি মাইর যায় তাহলে আমাকে সর্বনাশ হয়ে যাব। আগে তুই টাকাগুলো নিয়ে অফিসে যা, আমাকে খুব কষ্টের টাকা, তুই তাড়াতাড়ি করে যা। মা শুধু তোমার মুখের দিকে তাকায় আমি যাইতাছি, পরে আর ব্যবস্থা আমি নিমু। ঠিক আছে যা, এখন যা। হ যাও, তাড়াতাড়ি টাকাটি জমা দিয়ে আসো, যাও। বোমা ঠিক আছে, এগুলো পরে বোঝা যাইব না। যাও ঘরে যাও, ওর রেডি করে দাও গিয়া। আচ্ছা যাও। আরে তোর হাতে কি এর কাগজ? এই তো ভিসার টাকা জমা দিয়ে আসলাম, সেই কাগজ। ও বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আসছে। তুই কেন এতগুলো টাকা বিদেশ যাওয়ার জন্য জমা দিলি? তুই কি বিদেশ যাইতে পারবি? বিদেশ গেলে মৃত্যু যাইতে পারবো, আমার বাপ অনেক টাকা পয়সা। কি যে কস না তোরা, তোর হইলে আমার বন্ধু, তোরা আমার এইভাবে হইতে পারোস? আমি গরিবের ঘরে জন্ম নিছি, তাই বলে কি আমার স্বপ্ন নাই? চেষ্টা করতে দোষ কি? যদি আল্লাহ চায় আমি যাইতে পারবো। দোস্ত, আমি দোয়া করি তুই বিদেশ যা, অনেক নাম কামা, অনেক টাকা কামা। আমার মন থেকে দোয়া রইল বন্ধু। আজকে এগুলো কি কস? হ্যাঁ এত পাকনামি করস রিয়াদ। দোস্ত, তোর বিদেশ যাওয়া মানে আমার বিদেশ যাওয়া। তুই গেলেই কি আর আমি গেলেই কি? তুই জানোস না আমাদের শরীর দুটো হইতে পারে, আত্মা তো একটাই বন্ধু। তুই যা বিদেশ যা, আমি যদি নাও যেতে পারি আমার কোনো আফসোস নাই। আর আল্লাহ চাইলে আমরা দুজনেই যাবো। হ ঠিকই কইছস বন্ধু, সেই ছোটবেলা থেকে সুখে দুঃখে তুই আমার পাশে আছিলি, তুই আমার কলিজার বন্ধু মিতুল। বন্ধু যা, গোসল টোসল কইরা ভাত টাত খায় একটা ভাত ঘুম দে যা। ঠিক আছে তাহলে তোরা থাক, যদি আল্লাহ চায় আমার বিদেশ যাওয়া হইব। ঠিক আছে যা।
থাক বন্ধু থাক। হেরা খাতায় শুইয়া চান্দের আশা করো। তোর কি ভালো হবি না? হ্যাঁ, কামটা কি করছে? এ আমার সাথে কেমনে মিশে? আমার বন্ধুর সামনে আমার বন্ধুরই অপমান করে। যা যা যা, যা। চল চা খাই চল। তুমি আইছো, টাকা সব জমা দিয়ে আইছো? হ্যাঁ জমা দিছি, কিন্তু তুই টাকা কই পাইছস এটা ক। তুমি বসো, রাগ কইরো না, আমি সব খুইলা কইতেছি। বসো না, আমি সব খুইলা কইতেছি, বসো। শোনো, আমি মার কাছে গেছিলাম। মার বিয়ের সময় আমার বাপে যে গয়নাগুলা দিছিল, সেই গয়নাগুলা বেচে আমারে দিছে। আমি মারে কইছিলাম যে মা, তোমার ঘর জামাই বিদেশ যাবার চাই, অনেক টাকা জমা দিছে, আর কিছু টাকা জমা দিলেই কাজটা হয়ে যাব। তো এই জন্য মা আরো অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করে আমি এই টাকাটা আইনে দিছিলাম। তুমি আমার ভুল বুঝো না, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তুই যে সত্য কইতাছস এর প্রমাণ কি? তুমি মায়ের রনে যাও, মায়ের ওইখানে যায় মায়ের জিজ্ঞাসা করো। যে দোকানে স্বর্ণ বেচছস প্রমাণ দিতে পারবি? সব প্রমাণ আছে, তুমি মারে কইলেই মা সব বের করে দিব তোমারে। সত্যি? আমি কি কখনো মিথ্যা বলছি? আসলে সেই রাইতে এমন কোনো জায়গা নাই তোমার আমি খুঁজি নাই। তোমার মার কাছে অনেকবার ফোন দিছি, তোমার মোবাইলে ফোন দিছি, তোমার ফোন, মার ফোন খালি বন্ধ বন্ধ বন্ধ। সেই জন্যই তোমার প্রতি আমার আরো বেশি রাগ উঠছে, আরো বেশি সন্দেহ বাড়ছে। আসলে কি, আমাদের এলাকাতে ঝড় বৃষ্টি হয়ে কারেন্টের তার ছিঁড়ে গেছিল, যার ফলে আমাদের কারো ফোনের চার্জ ছিল না, তাই ফোন তুমি সবার বন্ধ পাইছো। আল্লাহ আমার মান সম্মান ঠিক রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে রাগের মাথায় আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাথা ঠিক ছিল না। একজন স্বামীর কাছে তার স্ত্রী অনেক বড় একটা বিষয়। তুমি যখন সারা রাত বাহিরে ছিলা, নানান চিন্তায় আমার মাথাটা এলোমেলো হয়ে গেছে। গ্রামের মানুষ, আশেপাশের মানুষ যখন তোমার খোঁজ নেই, বিভিন্ন কথা কইছে, আমার আর আমার মারে বিভিন্ন কথাকে পাগল করে দিছে। যাই হোক, আমারে তুমি ক্ষমা করে দিও। তুমি যে আমার জীবনের কত বড় উপকার করছো তুমি নিজেও জানো না। এইটা কেন কইতেছো? কারণ হইল আমার বন্ধুগুলো আমরা নিয়ে খুব উপবাস করে, ওরা খুব উপহাস করে আমার লয়া। আমার বন্ধুগুলা ওরা সবসময় খোটা দিত, কারণ আমি গরিব, আমার কাছে টাকা নাই, আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তুমি আর কোনো টেনশন নিও না, বন্ধুদের সামনে বুক ফুলিয়ে তুমি বিদেশে যাবা, অনেক অনেক টাকা ইনকাম করবা এবং তোমার বন্ধুদের দেখায় দিবা। মাফ করে দিও জান, তোমারে পায়ে আমি সত্যি ধন্য। এই রিয়াদ, হ্যাঁ বুবলির তো মেয়ে হয়েছে, শাকিব খানের প্রথম কন্যা সন্তান। তা হোক, কিন্তু এইবারে লাস্ট ঈদে যে মুভিটা বের হয়েছে, বন্ধুরা এত খুশি কেন? অনেক খুশি। বুঝলাম না, আজকে আমার বন্ধু এত খুশি খুশি কেন? আমারে গতকালকে দালালে ফোন দিছিল, আমার তো ভিসা কনফার্ম হয়েছে, এই রোববারের দিন ফ্লাইট, আমি যামুগা। কি কস, তুই বিদেশ যাবি? দেখছস, আমার বন্ধু রিপন বিদেশ যাইতেছে। বন্ধু, এত ভালো লাগতেছে আমার। তা বন্ধু, তুই তো আমার আগেই কাগজ জমা দিছস, তোর বিদেশ যাওয়ার খবর কি? দোস্ত, আমার দিকে ফোন টোন দেয় না। আমি প্রতিদিন একবার ফোন চেক করি, জানোস, যে আমার ফোন দিছে মনে। আচ্ছা, আমি না তোর আগে কাগজ জমা দিলাম? আর যাও গা, তোরা আজকে ফোন দিছে না, দেখবি আমার কালকে ফোন দিব। এমন হইতে পারে 1 ঘন্টার মধ্যে আমার ফোন দিব। তাইলে তোরা কিছু খা। না 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 বন্ধু, না কিছু খাবো না। রিয়াদ কি খাবি? আরে না না, কিছু খাবো না এখন, সমস্যা নাই। বন্ধু, খামু না একেবারে, তুই যেদিন বিদেশ যাবি ওদিন আমাদের সকালে খাওয়াই দিস। ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি এখন যাই,
আমার উত্তরপাড়ায় একটু যাইতে হইব, উত্তরপাড়া খালার থেকে কিছু টাকা নিছি, আর গ্রামের অনেক মানুষের থেকে টাকা পয়সা নিছি, তো সবার না জানা গেলে খারাপ। বুকে আমার বন্ধু, তুই বিদেশ যাইতেছস, এত ভাল লাগতেছে আমার, এত ভাল লাগতেছে, মনে হচ্ছে আমি যাইতেছি। কিন্তু আমার অতটা খুশি লাগতেছে না রে দোস্ত। যদি তুই আর আমি একসাথে যাইতে পারতাম আমার খুব ভালো লাগতো রে বন্ধু। দোস্ত, তোর যাওয়া মানে তো আমার যাওয়া। আচ্ছা তুই যা, তুই যাওয়ার পর আমি আইতাছি, তোর আমি খুঁজে বের করবো, আমরা কিন্তু এক রুমে থাকবো। ঠিক আছে দোস্ত, দোয়া করিস দোয়া করিস। এই যাই রে, যা দোস্ত। তোকে অনেক মিস করবো রে। এই তুই দিন কি কইলি, কি গরিব মা মানুষের বাসায় কাম করে, যাইতে পারবো না বিদেশ, আমি যাইতে পারবো? কই আমার তো কেউ ফোনেই দেয় না, আর হ্যাঁ তো গেল গা। দেখ এখন সত্য না মিথ্যা কি অবস্থা। ও মোর্শেদ কাকা, আমার তো ভিসা হয়ে গেছে বাবা, আমি যাইতাছি গা। বাবু ভাই দোয়া করো, তোরা দোয়া করিস, টুনটুনিরা তোকে লাগে চকলেট মকলেট লয়ে আমুনি। যামু যামু বিদেশ। কি কি কইলেন? মানে আমার মেডিকেল রিপোর্ট খারাপ আসছে, এই জন্য আমার কাগজ আটকে গেছে, আমি বিদেশ যেতে পারতেছি না। হাই বাদ, কি গস, আমার মেডিকেলের সমস্যা, আমার কাগজ আটকাই গেছে, আমি বিদেশ যাইতে পারবো না। আমার মেডিকেলের সমস্যা, হ্যাঁ ভালো খাই, দুধ খাই, ফলমূল খাই, খাওয়ানোর খুব অভাব আছে, আমি কার পোলা তুই জানোস? হ্যাঁ আমার মেডিকেলের সমস্যা, আমার মেডিকেলের সমস্যা, আমার নাকি কাগজ আটকায় গেছে। এই এই তোরে আমি কত টাকা দিছি, তুই মূল টাকার পাশাপাশি আমার কাছে কত টাকা নিছিস? কখনো 5,000, 10,000, 20,000, 50,000। তুই আমারে বলতি মেডিকেলের সমস্যা, কাগজ ঠিক করে দিতে, তোরে আমি 1 কাঠা জমি লেখা দিতাম। আমি এখন কেমনে মুখ দেখামু? রিপন কেমনে কাগজ পাইছে ভাই? হাই টাকা দিলে তো মেডিকেল রিপোর্টও ঠিক করা যায়, করা যায় না? সাধু সাজস আমার কাছে। তুই আমার কাগজ ঠিক করে দে, মেডিকেল রিপোর্ট ঠিকঠাক করে দে, আমার বিদেশ পাঠা, তোরে মালামাল করে দিব। আর তুই যদি না পারস একেবারে কিন্তু কলজেটা টান দিয়ে ছেড়ে ফেলামো। হ্যাঁ তুই পারবি না, পারবি না। এই আমার নাকি কাগজের সমস্যা, এই আমার কাগজের সমস্যা, আমি বিদেশ যেতে পারলাম না। এই রে রিপন চলে গেছে। বৌমা, মন খারাপ করে বসে রইছো? মন খারাপ করিও না মা। দেখো, পুরুষ পোলার জন্ম হয় কাজ করার জন্য, তার পরিবারের জন্য। দেশ বিদেশে কত জায়গায় যেতে হয় পেটের জন্য। কি করবা মা, আমরা তো গরিব মানুষ। দেখো, আমার ছেলে বিদেশ গেছে আমাকে ভালোর জন্য, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটার কারণে। মন খারাপ করে থাকো না বৌমা। না মা, আমি মন খারাপ করিনি। আপনি তো নিজেই জানেন আপনি একটা নারী। হ মা, আমি সবই বুঝি, কিন্তু কি করবা কো, একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকতে হইব। আচ্ছা বৌমা, তোমার আরেকটা কথা কই, কিছু মনে করো না, মনোযোগ দিয়ে শুনো। এই যে কত ছেলেরা প্রবাসে যায়, বিদেশে যায়, বিয়া করে নতুন বউ থুইয়া চলে যায়, বাপ মা ভাই বোন থুইয়া যায়, তারপরে সন্তান থুইয়া যায়, তাদের কত আবেগ ভরা ভালোবাসা সব কিছু রাখা যায়, তারপরে বিদেশ যায় কত কষ্ট করে এই সংসারের জন্য। কিন্তু সেই বউরা কি করে, নানান ধরনের পরকীয়া করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সব কিছু নষ্ট করে ফেলায়। আবার অনেকে সংসার ফেলাই দিয়ে চলে যায়। তো এতে কার ক্ষতি হয়? স্বামীর ক্ষতি হয়। সেই স্বামীটার জীবনটা কি হয়, তার দুঃখে জীবন কাটে, তার মনটার প্রতি কেমন করে। মা, আপনি তো আমাকে দেখতেছেন, বিয়ের পর থেকে আপনাদের বাড়িতে কখনো দেখছেন আমার এরকম চাহিদা? যেইভাবে আমারে রাখছেন আমি সেইভাবেই আছি। এমন কোনো কাজ আমি করব না মা যেটা আপনাদের সম্মান নষ্ট হয়। সুন্দর কথা কইছো মা, আমি এইটাই চাই, তুমি সেইভাবেই থাকবা, আল্লাহ তোমার ভালো রাখবো। আর তোমার যদি এমন কিছু মনে হয় তুমি আমারই কইবা, আমি আমার পোলার ফোন দিয়া কমু, সোজা বাংলাদেশে চলে আয়, লাগবো না তোর বিদেশ, তুই বউ নিয়ে এখানেই থাকবি, এখানেই কাজ করবি। থাক মা, ও তো ওর স্বপ্ন পূরণ করতে বিদেশ গেছে, আর তাছাড়াও তো গেছে আমাদের জন্যই টাকা ইনকাম করতে।
যা টাকা পয়সা কামাইবো আমগরে সুখের জন্যই তো। ওর যখন মন চায় তখন আসুক। এই তো আমার বৌমা বুঝছে। বৌমা শোনো, তুমি নিজেরে মনে করবা তোমার এখনো বিয়া হয় নাই, তুমি তোমার মার কাছে আছো, মার বুকের মধ্যেই আছো। আচ্ছা মা। চলো বৌমা, আজকে বউ শাশুড়ি দুজনে মিলে রান্ধব। এই যে বেগুন আনছি, শুটকি দিয়া আলু দিয়া সুন্দর করে রান্না। চল চলেন। একসাথে রান্না বাড়া করি। আসো। আচ্ছা, আজকে মানুষটা আমাকে একটাবারও ফোন দিল না, কি করতেছে? কেন ফোন দিচ্ছে না? দেখি তো ফোন দেয় কিনা। না, ফোন দেয়নি। ইস, অনেক কাম করছি। আল্লাহ আল্লাহ, ইস, কামের চাপে আজকে বোর্ডারে ফোন দিতে পারলাম না। একটা ফোন দেই বোর্ডারে। হ্যালো, এতক্ষণে মনে পড়লো আমার কথা? সারাদিন একটাবারও ফোন দাওনি। বউ, আজকে অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য তোমার ফোন দিতে দেরি হয়েছে। বউ, মা কেমন আছে? মাও অনেক ভালো আছে। মার খেয়াল রাখো, আমার লাই দোয়া করো। তুমি কি খাওয়া দাওয়া করছো? কোনো অসুবিধা নাই তো তোমার? বউ, প্রবাস জীবন কষ্টের জীবন, আমি খুব শীঘ্রই বাড়ি আসা পড়বো। বউ, এখানে থাকারও ভালো ব্যবস্থা নেই, রাখি। ওকে, ভালো থেকো, বাই। যাক, তাও তো দিন শেষে কথা হলো, কি যে শান্তি পাইলাম। স্যার গাড়ি আর সামনে যাবে না। এখনো আমাদের গ্রামের রাস্তাগুলো ঠিকভাবে উন্নতি হয়নি। ঠিক আছে, আপনি আমার লাকেজটা নামিয়ে দেন। আচ্ছা স্যার। ও, কত বছর পরে নিজের গ্রামে আসলাম, এখনো গ্রামের রাস্তাগুলো উন্নত হয় নাই। এই যে স্যার আপনার লাগেজটা। ঠিক আছে মিজান সাহেব, ভালো লাগলো। আপনাকে আমি পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, টাকা পয়সা। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কত বছর পরে নিজের দেশে আসলাম। নিজের দেশ, মাতৃভূমির মতো এত স্বস্তি কোথাও পাওয়া যায় না। মা, সঞ্জনা, আরে বাবা, তুই কেমন আইলি? বাজান, তুই কই আবি না? না কই এসে লাইলি? আরে মা, কয়ে আইলে এক মজা, না কয়ে আইলে আরেক মজা। তোম ঘরে কি এমনি চমকাই দিতে পারতাম আমি? তারপরে তো একটা তো ফোন দিতে পারতি। হ, মা তো ঠিকই কইছে, তুমি যে আজকে আইবা এটা তো আগে বলো না, তাহলে তো ভালো মন্দ অনেক কিছু রান্না করতাম। মা, এই কয়েক বছরে তো তুমি আমাকে বাড়ি ঘরের পরিবেশ একবারে পাল্টাই লাইছো। হ বাজান, তুই যা টাকা পাঠাইছ সব কি পেটে খাইছি? এই টাকা থেকে বাঁচাইয়া টুকটুক করে এই ঘরটা তুলছি। আমার লক্ষ্মী মা। বৌমা, তুমি কি চুপ করে দাঁড়াই থাকবা? দেখো আমার পোলাটা কিরকম দামে গেছে, একটু শরবত বানাই দাও। আর এই যে আম আছে, আম কেটে দিও, আমি ঘরে যাইতেছি, আমি রেডি করতেছি। আয় বাবা, আয়। আচ্ছা মা।
কি গো চাচি বৌমা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো মা? হ, ভালো আছি। একটা কথা কইতে চাই। কি চাচি? রিপন বিদেশ গেল তোমার বিয়া কইরা থুইয়া, আবার বিদেশ থেকে আইলো। ওখানে একটা পোলাপান কোলে হইলে ভালো হইতো না? চাচি নিমু, আর কিছুদিন যাক, প্ল্যান প্রোগ্রাম করতেছি, পরে নিমু। না, আমি কইছিলাম কি অনেক কথা আবার ওই যে আমি যাবি কত কিছু খাইয়ে আবার একটা পেটটা জ্বালায় ফেলায়, সেই পরে পোলাপানি হইতে চায় না যতই কষ্ট করুক। না চাচি, সময় মতো নিমু। ঠিক আছে তো? হ্যাঁ। একটা পোলাপান হইলে তোমার শাশুড়ি তো খুশি হইব, আর আমরা গ্রামবাসী তো খুশি হমো। আয়া তোমার শাশুড়ির লাগে পান খামু, চা খামু, নাতির একটু কোলে দেখমু, বোঝো না মা? না চাচি, নিমু, সময় হলেই নিমু। আসেন, ভেতরে আসেন। না, ভিতরে যাবো না, ওই যাইতে লইছিলাম, তোমার লাগে যা হইল। ও আচ্ছা আচ্ছা, তোমার আচ্ছা। শাশুড়ি আমার সালাম দিও। আচ্ছা চাচি, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ও কাকা ভালোই। বসেন, বস। চা খান। বাবাজি, তুমি যে বিদেশ চাইছো, 2-3 মাস হয়েছে, তুমি কি আবার বিদেশে যাবে গা না দেশে থাকবা? কাকা আসলে বিদেশ তো অনেক কষ্টের জায়গা, এক প্রকার আমরা সবাই বিদেশ গিয়ে কামলাই দেই। আমার আর ইচ্ছা করতেছে না বিদেশ যাইতে। দেশে এমন কিছু করতে চাই আমার দেখে যেন গ্রামের অন্য সব যুবকরা উৎসাহিত হয়, এই আর কি। বাবাজি, তুমি ঠিক কথাটা বলছো। আমাকে দেশ হতে কষ্ট করতে হয়, বিদেশ গিয়ে কষ্ট করতে হয়। কেড়ে যে আমরা এতটা ফালাই বিদেশ যাই, দেশ কি করবা কোনো চিন্তা ভাবনা করছো? দেশে এই মুহূর্তে চিন্তা করতেছি কাকা, একটা গরুর খামার দিমু আর একটা মুরগির খামার দিমু, আর এই কিছু কৃষি কাজ টাজ করবো, করে নিজের দেশেই থাকবো, নিজের দেশেই জীবনটা শেষ করবো কাকা। গরুর খামারের ব্যবসায় এখন অনেক লাভ, তাই আমি গরুর খামারের ব্যবসাটাই করবো। তাহলে তুই খামার দিবি, ব্যাপারটা তো বলতে হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই কইছো। গরুর ফার্ম দিলে তো মেলা টাকা দরকার। কাকা আসলে অত বড় করে দিতে না পারলেও প্রথমে 2-3টা গরু কিনবো, কিনা হচ্ছে আপনার শুরু করব, আল্লাহর উপরে ভরসা করে দেখি কি হয়। আপনারা দোয়া করেন আমার জন্য। হ্যাঁ বাবা, দোয়া তো করি। করিম চাচা, আরো 2টা চা দেন আর কাপটা নিয়ে যান। মাশাল্লাহ দিলে, দেখছো জান, একটা গাই গরু কিনছিলাম, একটা থেকে আরেকটা বাছুর হয়েছে। এইভাবে একদিন আমাদের অনেকগুলো গরু হবে, তুমি দেখো অনেক বড় খামার হইব, আমার স্বপ্ন পূরণ হইব। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই এক গরু দিয়ে দেখবা আমাদের অনেক বড় একটা খামার হয়ে যাবে। ইনশাল্লাহ। খাওন দিছিলা তোমার ঠিক মতো? সকল স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, খাওন দিছিলাম। আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া। ছোট্ট একটা মুরগির খামার থেকে আজকে আমার কতগুলা বাচ্চা। আল্লাহ দিলে বেশি সময় লাগে না। পানি আছে আছে, তোরাই তো আমার জীবন। একটু পানি দিতে হইব, খাবারও শেষ হগ। তোরা থাক, আমি একটু আল্লাহর দরবারে শুকরিয়া করে আসি, নামাজটা পড়ে আসি। আমার স্বামীর অনেক পরিশ্রমের ইনকামের টাকা, আল্লাহ ওর সকল মনের আশা পূরণ করুক। নে খা খা। এখন নাম করে আল্লাহ দিলে অনেক বড় একটা মুরগির খামার হইছে, গরুর খামার হইছে। এনে বই থাকলে হয় বল, বেরো। এই ঠুকুর দাও কেন?
তোরা আমার স্বামীর স্বপ্নের মুরগি। তোরা তাড়াতাড়ি বড় হ, তোদের বেচা আমরা বাড়ি ঘর বানাম। আরে বউ, তুমি এনে হ্যাঁ, আমি খেয়াল করছি তুমি আজানের সময় নামাজে গেছো, তাই ভাবলাম ওদের একটু দেখা যায়। আর ওরা তো আমাদের সন্তানের মতোই, তাই না? ভালো করছো, দেখছো আমাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, গরুগুলারে দেখা হয় নাই, চলো চলো গরু খামারটা দেখে আসি। চলো যাই। এমনি সুন্দর হয়ে গেছে। বউ, তোমারে কইছিলাম না একদিন আমার খামার অনেক বড় হইব। দেখছো আজকে কত গরু আমগো খামারে, মাশাল্লাহ দিলে কত গরু, হ্যাঁ, মাশাল্লাহ। আল্লাহ তোমার সকল মনের আশা পূরণ করছে। গরুর খামারের সাথে সাথে আমার মুরগির খামারও হয়েছে। হ্যাঁ, আমার আর কোনো চা পাওয়া নাই। আর তুমি শুধু আমার পাশে ভালোবাসা সারা জীবন থাকবা, কথা দাও। কি যে বলো না তুমি, আমি তোমার পাশে সবসময় ছিলাম, এখনো আছি, থাকবো সারা জীবন। কখনো ভুল বুঝবা না তো আমারে? না, কখনোই তোমাকে ভুল বুঝবো না। তাহলে চলো যান, চলো ঘরে যাই, চলো খুব ক্ষুধা লাগছে আমার। চলো চলো। ভাই, আগামী লটে আরো মুরগি বেশি করে পাঠাই দিমনি, আপনি টেনশন করেন না। আপনি পেমেন্টটা পাঠাই দেন ভাই। কি ব্যাপার, তুমি এভাবে আমার হাত ধরছো কেন? কি ব্যাপার, টাকার পিছে ঘুরলেই হবে? নিজের কি সকালাত নাই? আরে তুমি আমার হাত ধরে এগুলো কি বলো, ছাড়ো। সারা জীবন টাকা পয়সা ক্ষেত খামার সম্পদের পিছে ঘুরলেই কি হইব? জীবনে কি সকালাত নাই? আরে শখ আল্লাহ থাকবো না কেন, আছে আমার বউ আছে না। না ভাই, একটু মজা করতেছিলাম। দেখো, এই ধরনের মজা আমার একদম পছন্দ না। আরে ভাই, আপনি দুষ্টামি পছন্দ করেন না তাই করলাম না, কোনো সমস্যা নাই। কিন্তু মা অনেক অসুস্থ। আসলে কি রিপন ভাই, আপনি বিদেশ থেকে আইছেন, মা শুনছে, কত কিছু কইরা ফেলাইছেন, আমাদের বাড়িতে তো একবারও ঢুকলেন না। তাই মা আপনারা দেখতে চাইছে। চলেন না, মা অসুস্থ, মার একটু দেখেও আসলেন, এক কাপ চাও খেয়ে আসলেন। তুমি সত্যি কইতাছো চাচি আমি অসুস্থ? চলো চলো তাড়াতাড়ি চলো, চলো চলো, আগে কইবা না তুমি? কি ব্যাপার মায়া, তুমি বললা চাচি আমি অসুস্থ, তুমি আমার এইভাবে তোমার রুমে নিয়ে আসছো কেন? মা তো গিয়েছে খালার বাড়ি, আর বাসাটা পুরোটাই ফাঁকা, তাই এই সময়টা কাজে লাগাতে চাইছো না? প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, প্লিজ। তুমি এগুলো কি করতেছো আমার সাথে? কি করছি সেটা তুমি বুঝতে পারো না? তুমি তো আসলে একটা বাজে মেয়ে। বাঁচাও, কে আরে? আছে, আমাকে বাঁচাও, আজব তো, আমার সর্বনাশ করে আজব দিচ্ছে, তো। বাঁচাও। আরে আরে তোরা, আরে বিচার চাই, বিচার চাই, রিপনের ধর্ষণের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, রিপনের ধর্ষণের বিচার চাই। ওই মতিন কাকা, রবি কাকা, আসেন নাথবারের বাড়িতে, বিচার হবে রিপনের। তোরা গ্রামের ভিতরে এত ভালো জানতো, আর তুই শেষ পর্যন্ত এই কাম করলি রিপন। বিচার চাই, বিচার চাই, রিপনের ধর্ষণের বিচার চাই। এই খানা তোরা ওরকম মারিস নাই তো? দাঁড় করা এখন, দাঁড় করা। মাতবর সাহেব, এমন একটা বিচার করে দেন যেন গ্রামের কোনো পোলা পাইন এরকম কাজ করতে না পারে। এই আমি শানু মাতবার, আমার বিচার তোরা দেখোস নাই? এমন বিচার আর করব সারা জীবন আর মনে থাকবে। কিছুক্ষণ আগে গোটা গ্রাম জুতা পরা ঘোরাইছি না, এমন বিচার তোর আমি করবো, গোটা গ্রাম ছায়া দেখবে, তোর বিচারে সবাই সোজা হয়ে যাবে। বেয়াদব কোথাকার, ফাইজলাম করা জায়গা পাইস না, টাকার গরম দেখাস। ছি 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 রিপন, তোর গলায় জুতার মালা,
তুই আমার বন্ধু। আরে আমি সবার কাছে গর্ব করে বলতাম আমাদের রিপন হচ্ছে গিয়ে সবচেয়ে সৎ, আদর্শবান। কোনো মেয়ের দিকে কোনো কুনজর জীবনে তুই দেশ নাই। এগুলো সব নাটক ছিল, অভিনয় করছস, আমাদের সাথে অভিনয় করছস। তুই একটা নারীর ইজ্জত নিয়ে খেলছস, তুই লুচ্চা। মুরব্বীরা বলে টাকা পয়সা আসলে নাকি মানুষের মনুষ্যত্ব হারায়। আজকে তো আমি বাস্তব প্রমাণ পাইছি রে। দুইটা টাকার মালিক হইয়া ধরারে সরা জ্ঞান করস না? কয় টাকা কামাইছস? টাকার মালিক হইয়া এখন সুন্দরী বউ থাকতো এই পর নারীর দিকে কোন নজর দে? মায়া মানুষ নিয়ে ফুর্তি করস। মিতুল, আমার কথা বিশ্বাস কর, আমি এগুলো কিছু করি নাই। বিশ্বাস করি না, তোর কথা বিশ্বাস করি না। কোন চরিত্রহীন লুচ্চা আমার বন্ধু হইতেই পারে না। আজ থেকে তুই আমার বন্ধু না। এ বাবা থাক, আমরা বিচার করতেছি, বসো তুমি। আপনি মা আছেন, বাড়ি থেকে শাসন করবেন, আমাদের কেন বিচার করতে দেন? এই মেয়ে, ও কি বলছিল তোমাকে? আর কিসের জন্য তোমার বাড়িতে গেছে? মাতবর কাকা, রিপন ভাই আমাদের বাড়ি গেল, সে আমার কাছ থেকে এক গ্লাস পানি খেতে চাইলো। জিজ্ঞেস করলো আমার মা কোথায়। আমি বললাম আমার মা অসুস্থ। ধপ করে আমার ঘরে ঢুকে আমার সর্বনাশ করে দিল। আমি তো মনে করছিলাম তুমি একটা ভালো ছেলে, কিন্তু তলে তলে তুমি যে এত বেদব এটা তো জানতাম না। এত সুন্দর ঘরে বউ থাকতে তুমি সাধারণ একটা মেয়ের সাথে এই কাহিনী করছো। টাকার গরম হচ্ছে না? গরম ছুটিয়ে দেবো তোমার, বেদব কোথাকার। এই মেয়ে, এখন আমরা যে সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্তে তুমি কি মানে নিবা? আপনারা 10 জন আছেন, আপনারা যা বিচার করবেন সেটাই আমি মাইনে নেব। তাহলে এদের বিয়েটা দিয়ে দিই নাকি? হ্যাঁ, বিয়েটা দিয়ে দিই। কিন্তু একটা বউ একটা আছে, বউ আছে, আমরা গ্রামের সব কথা মানতে হবে। গ্রামের দিকে তো তাকাতে। বিয়ে পড়া দিলে জমা কিছু হবে। হ্যাঁ, এটাই করবো, মাদ্রাসা, এটাই করবো। ঠিক আছে। সবাই আমরা যে বিচার করবো মাদ্রাসার সবাই এটাতে রাজি আছেন? আচ্ছা, শোনো রিপন, আমি চাইলে এই মুহূর্তে তোমার শরীর থেকে মাংস কাইটা কুকতে খাওয়াতে পারতাম। যাক, যা করিছো, এখন এই মেয়েকে বিয়ে করে তুমি ঘরে তোলো। আমি এই বিয়ে করতে পারবো না মাতবর চাচা। কেন তুমি বিয়ে করতে চাও না? তাহলে তুমি কি করতে চাও বলো, ওইভাবে বিচারটা হবে। বিয়ের পরিবর্তনে আপনি অন্য কিছু শাস্তি দেন ওরে। দরকার পড়লে অনেক টাকা জরিমানা করেন। এত টাকা নেন, আমার মতো কলঙ্কিনীরে কেউ যদি বিয়ে নাও করে, সেই টাকা দিয়ে আমি যাতে সারা জীবন কাটাতে পারি। আরে এই বেঈমান, তোর জন্য কত কি করছি। তুই বিদেশ গেলি, তোর টাকা জোগাড় দিলাম, তোকে নিয়ে সংসার করলাম। তুই এত বড় ধোঁকা দিলি আমাকে। এখন টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? এখন আমাকে তোর ভাল লাগে না? এত বড় ধোঁকা দিলি তুই আমাকে। কয়েকটা টাকার মালিক হইছিস আর অমনি অন্য মেয়ের পেছে ঘোরা ধরছিস, তাই না? কত কিছু করছি তোর জন্য আমি। তুমি আমার কথা শোনো। চুপ, তোর কোনো কথা আমি শুনবো না। তোর বাড়ি ঘর খেত কামড় সব আমি আগুন জ্বালায় দিব, সব কিছু তোর ধ্বংস করে দেব আমি। বোমা খারাপ, বোমা যায় না, বোমা। ওর কঠিন বিচার করেন। আমার বন্ধু হয়েছে তো কি হয়েছে, কোনো ছাড় দিবেন না। এই মেয়ে শোনো, তুমি যেহেতু জরিমানার কথা বলছো, টাকা দিয়ে তো আর মেয়ের ইজ্জতের দাম দেওয়া যায় না। ঠিক আছে, আমি তোমার সুষ্ঠু ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এই রিপন, ওই মেয়েরে তুই 10 লাখ টাকা দিয়ে দিবি।
আচ্ছা মিতুল ভাই একটা কথা কই, কি কইবি ক? রিপন ভাইয়ের ঘরে খামারে যদি আগুন ধরে যায় সত্যি সত্যি, তাহলে কেমন হয়? তোর নাক টিপ দিলে দুধ বের হয়, তোর মাথার মধ্যে এত জিলাপির প্যাচ। এমনি আমার মনটা খুব খারাপ। আজকে সালিশে আমার বন্ধুরে চরম অপমান করছি, তারে চট দিছি, পুরো ভরা মজলিসে তারা কত ভালো মন্দ কথা বলছি। এইসব আউল ফল কথা আমরা কইস না, ওর বিরুদ্ধে আমরা উস্কায় দিস না ভাই। হ্যাঁ এত ঠিকই হয়েছে, এত চেতস খেলে গিয়া। আমার বন্ধু, আমার কলিজার বন্ধু, আমার বন্ধুর বিপদে আমি কোনো হেল্পই করতে পারলাম না, আরো চটথাপড় দিলাম, অপমান করলাম। কই আমার আইসা বুঝাবে, আইসা আমার উস্কায়া দেয়। তোরা ফ্রেন্ডশিপ বুঝাস, তোরা বন্ধুত্ব বুঝাস। আল্লাহ, আমার তোর কোনো কিছু রইল না আল্লাহ, বউ রইল না, পুরা গ্রামের কাছে আমি অপমান হতাম আল্লাহ। তুমি একমাত্র পারো আল্লাহ আমার এই বিপদকে উদ্ধার করতে। আল্লাহ, এই মিথ্যা অপবাদতে তুমি আমার বাঁচাও আল্লাহ। আল্লাহ। বাবা, মা, তুই মন খারাপ করে কতদিন এরকম করে বসে থাকবি? তুই মনের থেকে সব কিছু ফালাই দে, সব কিছু ঠিক হয়ে যাইব। আমগো বৌমা রাগ করে গেছে, ওর রাগ যখন ভাইগে যাইব দেখবি ও ঠিকই চলে আসে। আর আমগো বৌমা ওরকম না, দেখবি ও ঠিকই চলে আসে। তুই কান্দিস না, দেখ তোর কান্না আমার ভালো লাগে না। তুই কান্দিস না বাবা, মাথা ঠান্ডা কর। আমার কোনো কিছু ভালো লাগে না মা। বাবা সব ঠিক হয়ে যাবো। চল, তুই কদিন ধরে ভাত খাস না, কটা ভাত খাবি, আয় ওঠ ওঠ। আমার গলা দিয়ে কিছুই নামবো না মা। দেখ তুই যদি এরকম করে চিন্তা ভাবনা করিস তো তুই তো বাঁচবি না। তুই না বাঁচলে আমি বাঁচুম কেমনে? ওঠ, চল। ওই রিপনের মা, রিপনের মা, আরে তোমরা হেনে বয়ে দিছো, তোমাকে মুরগির খামারে আগুন লাগছে। হ্যাঁ, আরে ফার্মে আগুন লাগছে। মা, কি কয় মা? তাড়াতাড়ি যা। আমি শেষ মা, আমার সব শেষ মা। মা, আমার এত বছর আরে বাবা কান লইব। ওই আল্লাহ রে, প্রায় কেমন করতেছে দেখো তো দি। আগুন নিবাইব কেডাই? হ্যাঁ, থাকো তোমরা মাইপুতে দেখেন আমি। আরে তোমরা সবাই রিপন গো খামারে আগুন লাগছে, আগুন নিবাও। আরে আল্লাহ রে আল্লাহ। ও মা, আমি বুঝছি মা, ওই কাল লাগিলে কয়ে গেছিল আমার সব জ্বালায় দিব, ওই সব করছে মা। মা, আমার এত কষ্টের প্রবাসের টাকা মা, ও মা, ওই কাল লাগেনি করছে মা, ওই কাল লাগেনি করছে মা, ও মা। হ্যাঁ রিপন, বলো কি কারণে আজকে এই সালিশি ডাকলা? চেয়ারম্যান সাহেব, আমার নিজের ঘরেই আমার শত্রু এই কাল লাগেনি গত বিচারে সবার সামনে বলে গেছে আমার খামার, ব্যবসা, বাণিজ্য সব কিছু সে আগুন লাগায় শেষ করে দিব। এই কান লাগেনি সেই কাজটাই করলো চেয়ারম্যান সাহেব, ওর দ্বারা এই কাজ হয়েছে। আপনি এর সঠিক বিচার করবেন। তুমি যে বললা কথাটা তোমার স্ত্রী সম্পর্কে, এটা কতটুকু সত্যতা আছে বলো? হ চেয়ারম্যান সাহেব, আমার সামনেই কইছে। আমি বৌমার কত করে বুঝাইলাম, সে আমার কথা না শুই না তার বাপের বাড়িতে চলে গেছে। রাগের মাথায় তো মানুষ অনেক কথাই বলে, তার জন্য সে করবে এই কাজটা? এটা বিশ্বাসযোগ্য হয়? চেয়ারম্যান সাহেব, এদের একটা গ্যাঞ্জাম হয়েছিল, এই গ্যাঞ্জামে আমি ওখানে মাতাব্বরি করছি। এই বেয়াদব নিয়ে আমাদের সবার সামনে ওপেন বলছে ওর বাড়ি ঘর জ্বালা পোড়া সরকার করে দেবে। এর দ্বারা এই কাজ সম্ভব, এই করছে, আমি শিওর। বুঝতে পারলাম। এই মেয়ে, খামার টামার সব কিছুতে আগুন লাগলো, সেই কাজটা কি তুমি করেছো? ওই চুপ করে আইছস কেন? ক সবার সামনে ক। না না চেয়ারম্যান সাহেব, আমি কোথাও আগুন লাগাইনি। এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি কেন আগুন লাগাবো? সেদিন তো রাগ করে জেদের মাথায় আমি এই কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি মন থেকে এই কথাগুলো বলি নাই। কিন্তু আগুন তো ঠিকই লাগছে, তুমি বলার পরেই তো আগুন লেগে গেছে। আমি যা বোঝা বুঝেছি, সবার সাক্ষী, সবার কথাবার্তা যা বোঝা গেল, তুমি সবকিছুর আগুন লাগালা। তোমার কঠিন শাস্তি হওয়া উচিত। না চেয়ারম্যান সাহেব, আগুন ও লাগায়নি, লাগিয়েছে অন্য কেউ।
তুমি কিভাবে জানলা অন্য কেউ লাগাইছে? আমি সব জানি কে আগুন লাগিয়েছে। আগুন লাগিয়েছে এই মিথুন। মিথুন, মিথুন, মিথুন। মায়া, তোমাকে এখানে কে আসতে বলছে? আর কি এইসব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, একদম চুপ। আমি অনেক চুপ করেছিলাম, আর নয়, আজকে সত্যটা বলতেই হবে। আজকে আমি সব বলবো। মিতুল, সাজ, বলো। আচ্ছা এভাবে প্রেম ভালোবাসা করে আর কতদিন বেড়াবা? বিয়ে শাদী করতে হবে না? পাগলি, বিয়ে আমি তোমাকেই করব, অ্যাট এনি কস্ট। আমাদের বিয়ে হবে, সুন্দর সংসার হবে, ছোট ছোট দুইটা ছেলে মেয়েও হবে। আমি তো সব প্ল্যান করে রাখছি। তাহলে দেরি করছো কেন? কিন্তু আমার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? বলো না, কি কাজ করে দিতে হবে? ছোট্ট একটা কাজ তোমার জন্য। ছোট্ট রিপন বিদেশ থেকে আসলো, প্রচুর টাকা নিয়ে আসছে, খামার দিছে, তার এখন নগদ পয়সা। এটা আমার সহ্য হচ্ছে না। রিপন আস্তে আস্তে বড় হয়েছে, তাকে আস্তে আস্তে নিচে নামাতে হবে। আর সেই নিচে নামানোর কাজে তোমাকে আমার হেল্প করতে হবে। এটা কি বলো? রিপন না তোমার বন্ধু? আর সেটা আমি কিভাবে করব? তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি যদি আমার এই কাজটা করে দেখাতে পারো, ওই দিনই তোমাকে আমি বিয়ে করব। তুমি যা দেনমোহর চাও, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, আমি বিয়ে করব। তাকে সমাজের কাছে ছোট করতে হবে, এমন ছোট যাতে ঘর থেকে বের হতে না পারে, যাতে তার মাও তাকে ঘৃণা করে, যাতে তার ওয়াইফও তাকে ঘৃণা করে, যাতে তার আশেপাশে বন্ধুরা তাকে দেখে ছিছি করে। এখন বলো, তুমি কি আমাকে হেল্প করবা? তুমি কি যে বলো! তোমার জন্য, আমার জন্য, আমাদের সুখের জন্য সবকিছু আমি করতে পারি। আমি তো জানি। তুমি এই কথাটা কেন আগে বলনি? আগে বলিনি? তাহলে শুনুন, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি ব্যাপার, যাও। আরে যাচ্ছি। আচ্ছা, যেই কথাগুলো আমি তোমাকে বারবার জিজ্ঞেস করি, তুমি বললে না তো আমাদের বিয়ের কথা। কবে আমাদের বিয়ে হবে? বিয়ে? তোমাকে বিয়ে করবো আমি, মিতুল। তোমাকে বিয়ে করবো। কেন? তুমি বলেছো আমাকে বিয়ে করবে। তোমার জন্য আমি কি করিনি? আর আমাদের ভালোবাসা, আমি শয়নে স্বপনে তোমাকে ভালোবেসেছি। মিথুন, আমি তোমার কথা মতন কি করিনি বলো? রিপনের জীবন ধ্বংস করে দিয়েছি, ওর খামারে আগুন লাগিয়ে ওকে পথের ফকির বানিয়ে দিয়েছি। আর এখন বলছো তুমি আমাকে বিয়ে করবে না? কেন এমন করছো? যে মেয়ে নিজের সুখের জন্য অন্যের ঘরে আগুন লাগায়, তাকে বিয়ে করবো আমি। এই মিতুল বিয়ে করবে? প্রশ্নই আসে না। শোনো, তুমি কাজটা কিন্তু ভালো করলে না, এখনো সময় আছে। তুমি আমাকে বিয়ে করো। একটা কথা কতবার বলবো, তোমাকে আমি বিয়ে করব না। আই সেড গেট আউট, গেট লস্ট ফ্রম মাই হাউস। তুই আমার সর্বনাশ করছিস না? এই ফল তোকে দিতেই হবে, দেখে নিস। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত মেয়ে আইলো গেল, তুই কোন চ্যাটের বাল। দেখছো মা, ওই আমার ছোটবেলার বন্ধু কত বড় ক্ষতি করছে আমার, তো ভাবতেও পারি নাই। আরে মিতুল, তুই তো আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, একসাথে কত খাইছি, ঘুরছি, ঘুমাইছি। তুই কেন আমার এই ক্ষতি করলি? কি অন্যায় করছি আমি তোর কাছে? তুই চাইলে তো আমি আমার বুকটা তোর জন্য সবসময় পাইতা দিতাম। তুই কেন পিছনে আমার এত বড় ক্ষতি করলি? তোদের মতো বন্ধুর কারণে, বন্ধু বলে যে একটা
পবিত্র সম্পর্ক, সেটার প্রতি মানুষের আস্থা উঠে গেছে। তুই একটা বেঈমান, তুই একটা ইবলিস। তোর বিচার আমি আল্লাহর কাছে দিলাম। দেখছো মা? মিতুল, তুমি তো রিপনের শৈশবের বন্ধু, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, এক বন্ধুর জন্য আরেক বন্ধুর জীবন দেওয়া। তুমি কাজটা কিভাবে করলে, কেন করলে? চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার আব্বারে চেনেন। আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত জীবনে যা চাইছি সব পাইছি, সব সব। রিপন হচ্ছে গরিব ঘরের পোলা, আমার বন্ধু। সবসময় আমি তারে পাশে রাখছি। সেই রিপন আর আমি একসঙ্গে বিদেশে যাওয়ার জন্য কাগজ জমা দিলাম। এমনকি আমি 5 দিন আগে জমা দিছি কাগজ। আমার নাকি মেডিকেলের সমস্যা। রিপন কাগজ পেয়ে গেল, বিদেশ চলে গেল, খুব টাকা কামাইলো, অনেক টাকা নিয়ে বাংলাদেশে ফিরলো, নতুন দালান কোঠা উঠাইলো, গরু কিনলো, খামার করলো, নগদ টাকা আর টাকা। আমার এটা সহ্য হয় না। গরিবের পোলা কেন এত উন্নতি করবে, আমি কেন পারলাম না? মাইনে নিতে পারি নাই। আমি ষড়যন্ত্র কইরা ও সংসার ভাঙছি, গোয়াল ঘরে আগুন লাগাইছি। ভুল করছি, আমি ভুল করছি। তুমি কি সেটা জানো যে রেগে গেলে তো হেরে যাওয়া হয়? রিপনের ভাগ্যে ছিল, রিপন যেতে পারছে। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আমার বন্ধু গিয়েছে। সে জায়গায় তুমি যে কাজটা করলে এটা মারাত্মক অন্যায় করেছে। তোমার শাস্তিটা তুমি নিজ মুখে বলবে, তোমার কি শাস্তি হওয়া উচিত। এখন আপনারা আমারে যা যা শাস্তি দিবেন সব আমি মাইনা নিব। তুমি কি সেটা জানো ভাগ্যের চাকা যদি আল্লাহ তাআলা ঘোরায় এটা কেউ আটকে রাখতে পারে না? তুমি কিভাবে রিপনের ক্ষতিপূরণ পুষায় দিবে? চেয়ারম্যান সাহেব, ভুল যখন আমি করছি সংশোধনও আমি করব। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। হিংসার বশবর্তী হয়ে আমি আমার বন্ধুর জীবন নষ্ট করছি, সংসারও নষ্ট করলাম, গোয়াল ঘরও পোড়ায় দিলাম। আমার বাপের টাকা আছে, রিপনের খামারটা আমি নতুন করে তৈরি করে দেব। সেখানে রিপন শুধু একলা না, আমিও কাজ করব। 2 বন্ধু মিলে একটা মহাযুদ্ধ শুরু করব, নতুন জীবন শুরু করব এবং সফল আমরা হবই। রিপন যা যা কামাইছিল এর চেয়ে 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে। আমি কথা দিলাম। আমার বন্ধুর কাছে আমি ক্ষমা চাই। আর রিপন, তোর কাছে আমি ক্ষমা চাই, মাফ করে দিস বন্ধু। ভুল আমি করছি, মাইনে নিলাম। বিশ্বাস হইল তো চেয়ারম্যান সাহেব? আমি কইছিলাম না যে আমি আগুন লাগাইনি? ওইটা আমার সংসার, সোনার সংসার, আমি কেন আগুন লাগাবো? তোমার কারণে একটি সংসার নষ্ট হয়ে গেছে, তার অনেক ক্ষতি হয়েছে। তার সংসারটা ক্ষতিপূরণ দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আরেকটা ক্ষতি তুমি করেছো। এই মায়ার কি অপরাধ ছিল? মায়ার তো কোনো দোষ ছিল না, তার সাথে প্রতারণা করেছো। সেই প্রতারণা হিসাবে তোমাকে আগামী শুক্রবার এই মায়াকে বিয়ে করতে হবে। এই মায়াকে তোমার বিয়ে করে তোমার জীবনও সুন্দর করে গঠন করতে হবে। জি, আমি রাজি। আলহামদুলিল্লাহ। তো সংসার এবার ঠিক হয়ে যাবে। এবং সে বিয়েতে আমরা সবাই বরযাত্রী হয়ে বিয়েতে যাব। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।